এখানে সম্মানীয় শশীদি আপনাদের সামনে বলেছে যে কিভাবে বিজেপি সরকার জুমলাবাজি করে যাচ্ছে। আমরা বাংলাতে একটা প্রবাদ বাক্য সবাই জানি, অতি ভক্তি চোরের লক্ষণ। নির্বাচনের আগে হঠাৎ যুব শক্তি কি যুব ভক্তি কি সব নিয়ে এসছে আমরা জানি না, আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। তো বাংলার মানুষ বুঝতে পেরেছে গেরুয়া বসন পরে অতি ভক্তি আসলে চোরের লক্ষণ। যারা পশ্চিমবঙ্গের মাটিতে নির্বাচনের সময় আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিভিন্ন ক্যাম্প করে, ছোট ছোট ক্যাম্প করেছে, করে সব ফর্ম ফিল আপ করছে যুব শক্তির নাম করে। কারোর হাতে 2,000 টাকা, কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2,000 টাকা পাঠিয়ে দিচ্ছে, বলছে আপাতত 2,000 টাকা নাও, তারপরে তোমার 1,000 টাকা পরে ঢুকবে। এরকম বিভিন্ন জায়গায় গোটা রাজ্যে আমাদের কাছে ক্যাম্প করেছে বলে খবর আসছে। তো এটা তো ফলে শশীদিও বলেছে এটা এমসিসির ভায়োলেশন হয়েছে। আমরা অবাক হয়ে যাচ্ছি যে নির্বাচন কমিশনার এগুলো দেখতে পাচ্ছে না। অভিষেক ব্যানার্জির গাড়ি তল্লাশি হবে, রাজ্যের মুখ্যমন্ত্রীর গাড়ি তল্লাশি হবে, তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি হবে, নির্বাচন কমিশনার বলছে। কিন্তু এই যে দিনের পর দিন বিজেপি নির্বাচনের মাঝখানে যেসব কাজকর্ম করে যাচ্ছে, এগুলো নির্বাচন কমিশনার দেখতে পাচ্ছে না। আমরা প্রশ্ন করতে চাই, কেন আপনাদের চোখে কি ছানি পড়েছে? যদি সমস্যা হয় বলুন, আমাদের চোখের আলো প্রকল্প আছে। মাননীয় সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় প্রকল্প চালু করেছে। ওখানে অনেক ছানির অপারেশন, আমরা ছানির অপারেশন করিয়ে দেবো। আপনি খালি চোখে দেখতে পারবেন পশ্চিমবঙ্গের মাটিতে কিভাবে আপনারা একটা রাজনৈতিক দলের পক্ষে কাজ করে যাচ্ছেন। তো ফলে এর বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার মানুষ নিশ্চিতভাবে তার জবাব দেবে। নির্বাচনের সময় শুধুমাত্র 3,000 টাকা দেব, কারণ নির্বাচনের আগে তো 12 বছরে 14 সালে দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন, বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো। এখন 12 বছর হয়েছে, প্রতি বছর যদি 2 কোটি চাকরি হয়, 12 × 2 সবাই জানি এই অঙ্ক, সহজ অঙ্ক, 24 কোটি বেকারের চাকরি পাওয়ার কথা। গোটা ভারতবর্ষে, বরঞ্চ এই তৃণমূলের জামানায়, এই নরেন্দ্র মোদীর জামানায় গোটা ভারতবর্ষের মাটিতে যেভাবে বেকারত্ব বেড়েছে, এটা আমরা সবাই জানি। প্রায় 20 থেকে 29 বছর বয়সী ভারতের প্রায় 67% স্নাতক আজ বেকার। 40 বছরের রেকর্ড সংখ্যক বেকারত্ব ওই বিজেপির আমলে বেড়েছে। আমরা দেখেছি এখন 3,000 টাকা বলছে। আচ্ছা, তুমি তো নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের মাটিতে এসে 3,000 টাকার কথা বলছো। তোমার অনেকগুলো বিহার তোমার যেতে আছে, পাশের রাজ্য ত্রিপুরা তোমার যেতে আছে, আসাম